আজকে তোমাদের সাথে এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা একদিন খেলে এর স্বাদ কিন্তু তোমাদের মুখে 3 দিন পর্যন্ত লেগে থাকবে, এতটাই সুন্দর হয়। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। তো প্রথমে না আমি একটা মশলা তৈরি করব, সেই জন্য 1 চা চামচ দিয়েছি সাদা তেল, একটা টমেটো, কিছুটা পরিমাণ আদা, আর দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তো এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি 1 মুঠো ধনে পাতাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। যখন ধনে পাতাটা সহ ভাজা হয়ে যাবে তারপরে এগুলোকে কিন্তু আমি নামিয়ে নেব। এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। এগুলোকে একটা মিক্সার জারে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। মিক্সার জারে নামিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন সমস্ত কিছু একসাথে আমি পেস্ট করে নেব। এবার আমি সবজিগুলোকে ভেজে নেব। তো এখানে আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম। এই সবজিটার মেন উপকরণটাই কিন্তু হলো ক্যাপসিকাম, কারণ এই ক্যাপসিকাম থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো সামান্য নুন দিয়ে ক্যাপসিকামটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার দিয়েছি আমি এখানে 2টো আলুগুলোকে আমি না হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি একটা বেগুন, ছোটো সাইজের একটা বেগুন আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো নুন হলুদ দিয়ে বেগুনগুলোকেও আমি কিন্তু ভেজে তুলে নেব। নিরামিষ এই সবজিটা তোমরা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তারপরে সর্ষের তেল দিয়েছি 3 চা চামচ, গরম করে ওই যে মশলাটা আমি করেছি আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, ওই মশলাটা দিয়ে জারটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। তো মশলাটা কষাতে কষাতে আবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো সেই জন্য আলুগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে তখন দিয়েছি ভাজা বেগুন আর ক্যাপসিকাম। এগুলোকে দিয়ে মশলার সাথে আরও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। এবার সমস্ত সবজি যখন কষানো হয়ে গেছে তখন 1 চা চামচ দিয়েছি আমি চিনি দিয়ে আবারও 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়েছি আমি 1 কাপ গরম জল, ওই যে চায়ের কাপ 1 কাপ গরম জল দিয়েছি। গরম জল দিয়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে। তো ফুটিয়ে নেওয়ার পর দেখো সমস্ত কিছু কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আবার নামানোর আগে 1 চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো আর দিয়েছি 2 চা চামচ ঘি দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে আমি ঢাকা চাপা রেখে দিয়েছি আরও 2 থেকে 3 মিনিট। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। বিশ্বাস করো খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা এভাবে রান্না করে রুটি, পরোটা, লুচির সাথে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার। চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।